একটা মানুষ যদি ডিম পাড়া হাঁস 100 হাঁস পালন করে, তাইলে আমার জানা মতে এই হাঁসটা এই মানুষটা হাঁস পালন করে কমসে কম 20,000 টাকা মান্থলি তার ইনকাম থাকবে। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী ভাই কিংবা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা যারা আমাদের কৃষি কথা চ্যানেল থেকে হাঁস পালন কিংবা পুকুরে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিওগুলো দেখে থাকেন, অনেকেই আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, সাইফুল ভাই হাঁস পালন করব, হাঁস পালনের রেডি বাচ্চা কিভাবে উৎপাদন করা যায় বা কোথা থেকে সংগ্রহ করা যায় বা কোথায় পাবো, বা কিভাবে আমরা হাঁস পালনের বাচ্চাগুলো সঠিকভাবে পরিচর্যা করে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। আর এই সম্পর্কিত জানানোর জন্য আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। আজকে আমরা একজন অভিজ্ঞ তরুণ উদ্যোক্তার সাথে কথা বলতে চলেছি, যিনি 3000 থেকে 3500 হাঁসের বাচ্চা সুন্দরভাবে লালন পালন করতেছেন। তার সাথে আজকে আমরা কথা বলবো, আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি কীভাবে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করতেছেন, হাঁসের বাচ্চাগুলো লালন পালন করার ক্ষেত্রে তার কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এই হাঁসের বাচ্চাগুলো লালন পালন করার ক্ষেত্রে কতগুলো বাচ্চা তার মারা গিয়েছে এবং কতগুলো এখন আছে, সর্বশেষ বিস্তারিত বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। মোহনগঞ্জ উপজেলা থেকে আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ সোহাগ আহমেদ। আমরা এখন সরাসরি সেই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় দর্শক, তিনি হচ্ছেন ইমরান ভাই। আপনাদেরকে দেখিয়েছিলাম তিনি রেডি হাঁস নদীতে পালন করতেছিলেন, এই সেই ইমরান ভাই মোহনগঞ্জের। ভাই, আপনি এবছরও দেখতে পাচ্ছি আপনার এই যে হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কতগুলো বাচ্চা নিছেন? এখানে বাচ্চা নিয়েছিলাম আমি আপনার 3400 আছে কতগুলো? এখনো হয়তো 100 মতো কাটছে, 100 মতো, 3300 মতো আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স আলহামদুলিল্লাহ 15 দিন হয়ে গেছে। আজকে 15 দিন। জি। পানিতেও তো নামাইছিলেন দেখলাম। হ্যাঁ, পানিতে তো আমরা এই 3 দিন 4 দিন পরেই একটু পানির মধ্যে অভ্যাস করি। হ্যাঁ, তারপর থেকে রেগুলারিটি মনে করেন সারাদিনের মধ্যে ওদেরকে 5-6 ঘন্টা পানিতে রাখি। গড়ে 5-6 ঘন্টা আর কি, 3 বার খাবার পর পানিতে দিয়ে আর কি আবার উঠাই দেয়, পানি গোসল দেওয়া তারপর উঠাই দেয়। এই যে ব্রুডিং এর জন্য এগুলো মনে হয় প্রস্তুত হচ্ছে। জি জি। কতদিন পর্যন্ত ব্রুডিং এর সমস্যাটা? আমরা অনেকে জানি যে ঘুমও নাকি পারতে পারে না, অনেকে 5-7 দিন বাচ্চা নেওয়ার পর। ব্রুডিং এর সমস্যাটা হয় আপনার 4-5 দিন। 4-5 দিন অনেক সমস্যা, এটা অনেক টেক কেয়ার করতে হয়, আর না হয় সমস্যা হয় আর কি। ব্রুডিং তো সবাই করতে পারে না, কারণ আমরা তো এগুলো করে অভ্যস্ত, আমাদের লোক আছে, আমার লোক এগুলা তো সব সারা বছরই তো ব্রুডিং করায়। এবছর ব্রুডিং এর জন্য কতগুলো বাচ্চা রেডি করার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে প্রায় 50,000-এর মতো। 50,000-এর মতো? জি। আচ্ছা, এই বাচ্চাগুলোকে কি খাইতে দিতেছেন? এগুলো তো আমরা ফিট খাওয়াইতেছি, রেডি ফিট। জি। এমনি যখন পানিতে ছাড়েন তখন কি এরা ঘাসের বীজ বা অন্য কোনো কিছু এগুলো বা শামুক? এগুলো শামুক খাওয়ানোর এখনো সময় হয় নাই তো, আর সপ্তাহ 10 দিন গেলে শামুকের মধ্যে ধরবে আর কি। শামুকে ধরে। অনেকে তো চিরামুড়ি খাওয়ায়, আপনারা কি খাওয়ান না? না, আমরা চিরামুড়ি খাওয়াই না। চিরামুড়ি খাওয়ান না, সরাসরি রেডি ফিট। জি। আচ্ছা, এই যে খাবারের জন্য যে খাবারগুলো দেন এগুলোকে, সেটা মূলত কত বেলা দিতে হয় বা কি পরিমাণে দিতে হয়? আমরা সারা দিনেই খাবার দিয়ে রাখি, যখন মন চায়। একটা বাচ্চার হাঁসের যতটুকু খাবারের প্রয়োজন ঠিক তারা ততটুকুই গ্রহণ করবে, অতিরিক্ত তো আর খাবে না, তাই না? তাদের যতটুকু শারীরিক গঠন করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আহারই ওরা গ্রহণ করবে। এই জন্য আমরা সব সময় দিয়ে রাখি, অ্যাভেলেবেল খাবার দিয়ে রাখি। আর অ্যাভেলেবেল খাবার দিয়ে না রাখলে তো বাচ্চা গ্রোথ ভালো হবে না। আচ্ছা, এই যে মনে করেন আমাদের বাচ্চার বয়স আজকে 15 দিন। হ্যাঁ, মাশাআল্লাহ, ধরে দেখি, ধরে আপনাকে দেখাচ্ছি। জি জি, বাচ্চার গ্রোথগুলা ঠিক আছে। ওই যে দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে দেখেন, এগুলো এই যে কি জাতের বাচ্চা ভাই? একেবারে অরিজিনাল খাকি ক্যাম্বেল এটা। জি জি। ওয়াও, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠোঁটগুলা কত সুন্দর দেখছেন। হ্যাঁ। এই যে পাগুলা আচ্ছা, কত সুন্দর। এই খাকি ক্যাম্বেল চেনার উপায় কি? খাকি ক্যাম্বেল চেনার উপায় ওই যে আপনার এই কালারটা থাকবে আপনার এইরকম আর খাকি কালার, বাদামি কালার। খাকি কালার না, ওটা কালারটা বাদামি হয়, এটা মিক্সড তো। খাকি ক্যাম্বেল হাঁসটা কিন্তু একটা মিক্সড জাতীয় হাঁস। বাংলাদেশের মধ্যে এটা যে সময় উৎপাদন করা হয়েছিল, এটা একটা মিক্সডের মধ্যে হয়েছিল। আচ্ছা। আর এই হাঁসগুলো মর্দামাদি চেনার উপায় কি?
মধ্যে চেনার দা আমরা তো চিনি আর কি, আপনারা তো চেনেন। আপনারা চিনবেন না। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যারা কেউ প্রতারণার শিকার না হয়। না না না, বাচ্চাগুলোর মধ্যগুলো চেনার উপায় হলো একদিনের বাচ্চা জি। ওই দিক দিয়ে চাপ দিলেই ওটা স্ত্রীলিঙ্গ এবং এই যে পুরুষ লিঙ্গ সুতার মতো দেখা এই যায়। যে সুতার মতো দেখা যাবে আর কি। এটা মর্দা হয়। মর্দা হয়, আর যেটা সুতার মতো দেখা যাবে এটা মর্দা হবে। আর যেটা কোনো ওই যে সুতার আকৃতি দেখা যাবে না, একদম লেভেল থাকবে আর কি পাছাগুলা, জি জি। তো ওইটা বোঝা যাবে যে হাসি। আচ্ছা আচ্ছা, এগুলো তো মানে অনেক চঞ্চল, এই যে ছেড়ে দিলে অনেক দুধ দেয়, স্বাস্থ্য গ্রোথ অনেক ভালো, মানে একদম পরিষ্কার মনে হয়, একদম সুস্থ সবল বাচ্চা এগুলা। এই যে আপনারা হাঁস রেডি করতেছেন, এখানে কি আপনি আপনার যে প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানে আপনার ডিমও পারান তো আমরা যতটুকু দেখছিলাম অন্য আরেকটি ভিডিওতে, জি এরকম জিরো থেকে কি আপনাদের সব ধরনের বাচ্চা আপনার প্রতিষ্ঠানে আছে বা আপনি লালন পালন করেন ডিম সহ পুকুরের সহ? আপনার তো বৃহৎ আকারে, প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে বলি, ইমরান ভাই বৃহৎ আকারে এখানে যে খামারগুলো করেছেন ধাপে ধাপে আমরা তার কাছ থেকে শুনি, আপনার মোট কয়টি শেড আছে? আমার এখন পর্যন্ত শেড আছে প্রায় 30টার মতো। প্রত্যেকটাতে এরকম হাঁস? প্রত্যেকটাতে এরকম হাঁস, মানে 1000-এর নিচে তো কোনো শেড নাই, মানে 3000 2000 এরকম অ্যাভেলেবেল শেড থাকে। তো আমার পরিকল্পনা কি যে প্রত্যেক সিজনে সিজনে হাঁসে তো আমরা একটা সিজন ধরি আর কি, মূলত এখন একটা সিজন, ঠিক আছে, যে আগামীতে এই যে সামনে তো ধান কাটার সময় আসতেছে, এর আগে আগে কিন্তু আমরা এটা সিজন হিসাব করি। এরপরে বর্ষা হওয়ার পর যখন আবার পানি চলে যাবে ওইটাকে আমরা আরেকটা সিজন বলি, অর্থাৎ বছরে কিন্তু আমরা 2টা সিজন এরকম একটা হিসাব করি। জি জি। তো এই সিজনে আমার শেড বাড়ানোর শুধু পরিকল্পনাই আছে, যে যদি প্রত্যেক সিজনে যদি 10টা করে আমি শেড বাড়াইতে পারি তাহলে এখানে 10টা বেকার মানুষের কর্মসংস্থান করতে পারি। অনেক সুন্দর কথা। আপনার মাধ্যমে এই 30টা ছেড়ে কতজন লোক কাজ করতেছে? এখানে আছে আমার 2জন তরুণ উদ্যোক্তা আছে। 30টা সেটে মোট কতজন? ওরা তো 30টা সেটের মধ্যে মনে হয় 40-45 জন মানুষ হবে। 40-45 জন মানুষ হবে। যেমন এই খামারের মধ্যে আছে 2জন। আচ্ছা, ওরা বেকার ছিল, ওদের একটা কিন্তু আমার সাথে অ্যাড করে ব্যবসাটা, ওদের কিন্তু একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে আমি মনে করি আর কি। আচ্ছা, ব্রুডিং যে আপনারা করতেছেন এতে বাচ্চার সমস্যা হয় না, মারা যায় না? মারা তো প্রথম 2-3 দিন কিছু কাটা যায়, আর ব্রুডিং করার মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে। যদি ব্রুডিং আপনি ভালোভাবে করতে পারেন, যারা অভিজ্ঞ আছে, যে ব্রুডিং করার অভিজ্ঞতা আছে, তাদের হাতে কিন্তু বাচ্চা বেশি একটা কাটা যায় না, হয়তো বা শতকরা 2-1টা কাটা যায়। আপনি তো দীর্ঘদিন যাবত করতেছেন, আপনাদের তো মারাই যায় না একরকম? মারা যায় কম আর কি, অল্প পরিসরে, দেখা যাচ্ছে 1000-এ 4-5টা। এটা কি রোগের কারণে মারা যায়? না না, রোগের কারণে না, ব্রুডিংটা করার কারণে বাচ্চা মারা যায়। এটা কেন, মানে কিভাবে না মারা যেন না যায়? অনেকেই ব্রুডিংটা করার সময় পার্টিশন করে না, বাচ্চাটা রাখতে গেলে প্রথম সেটে উঠাইতে গেলে ঘন ঘন পার্টিশন দিতে হয়, মানে প্রতি 300 থেকে 250-তে একটা প্লটে রাখতে হয়। নিচে এমন কোনো কিছু দিতে হয় আপনার, এই যে কাঠের ঝুড়ি অথবা পেপার এগুলা দিয়ে আবার রাখতে হয়, চটের বস্তা দেয়, সালা, চটের সালাও দিতে পারে, খেট দেয়, হ্যাঁ, বাচ্চাটা নিজে যাতে ভিজা ভিজা যাতে একটা স্যাঁতস্যাঁতে ভাব না থাকে। আর একটা জিনিস আমরা খেয়াল করলাম, অন্য আরেকটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে ওই পানির যে ট্রেটা ওটা নেকড়ে বাটতে না দেওয়া হয় চতুর্দিকে, যেন নেকড়া অথবা খের বন এগুলা দিলে দেখা যাইতেছে কি পানিটা পড়ে না, যদি পানিটা পড়ে তাহলে কিন্তু নিচের যে মাটিটা ভিজা যায় যদি, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লেগে গেলেই কিন্তু বাচ্চা মারা যায়। হাঁসের কি মেন রোগটাই বাচ্চার ঠান্ডা? ঠান্ডা। আচ্ছা, এছাড়া কোনো রোগ নেই? না না, এছাড়া কোনো রোগ নেই। এই যে আপনার বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো কি এখান থেকে পুকুরে স্থানান্তর করবেন নাকি? এগুলো তো এখন তো পুকুরই থাকে, এই যে এক সাইডে দিয়ে পুকুর দিয়ে নামায় দেয়, পরে এখানে গোসল দিয়ে আবার এই যে পাড়ে বসে থাকে, এখানে বসে থাকে। এখন দেখা যাচ্ছে আর 5-7 দিন গেলে এগুলো পুকুরেই বেশিরভাগ সাঁতার কাটবে। আচ্ছা, হ্যাঁ, পুকুরে দেশের বিভিন্ন জায়গায় অনেক পুকুর রয়েছে, এই পুকুরগুলোতে হাঁস পালন করলে কেমন লাভজনক আপনি মনে করেন? পুকুরে হাঁস পালনটা তো এটা একটা আরেকটা সাবজেক্ট। দেখা যাইতেছে আপনার পুকুরে যদি মাছ থাকে, তার হাঁসটা যদি মাছ এবং হাঁসটা সমন্বয় করে, তাহলে কিন্তু এই মাছের যে খাবার, একটা এক্সট্রা খাবার, অতিরিক্ত খাবার, এটা কিন্তু না দিলেও চলে, কারণ হাঁসের যে বিষ্ঠাটা এটা খেয়ে কিন্তু মাছ ভালো বাড়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ একই জায়গা থেকে প্রায় 2টা প্রফিট পাওয়ার সম্ভব, একই জায়গা থেকে 2টা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, দেশের অনেক জায়গা থেকে অনেক তরুণ উদ্যোক্তারাই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। এই যে আপনার হাঁসের বাচ্চাগুলো 15 দিন 20 দিন বয়সের হাঁসের বাচ্চা, এগুলো মানে কিভাবে আপনারা, যেহেতু আপনার 50,000 হাঁসের বিশাল এক কারবার এখানে, আপনারা কি সব বয়সের হাঁস তাদেরকে দিতে পারবেন কিনা যদি কেউ আপনার এখানে আসে? যদি আমার এখানে আসে, যদি বলে যে ভাই আমার সাথে যদি কন্ট্যাক্ট করে বলে যে আমি একটা ব্রুডিং করে বাচ্চা নিতে চাই, 1 সপ্তাহ ব্রুডিং করে আপনি দিবেন,
আমি আপনার সাথে কন্ট্রাক্ট করতেছি, ফাইনালি একটা ডিল করতেছি, তাহলে কি দিবেন? তাহলে নিতে পারবো, সমস্যা নিতে নেই। পারবে। আর যদি বলে কেউ যে 1 মাসের বাচ্চার কথা, 1 মাসের বাচ্চা দেওয়া যাবে, 20 দিনের বাচ্চাও দেওয়া যাবে, 2 মাসের বাচ্চাও দেওয়া যাবে, মানে যতদিন বয়সেরই বলে দেওয়া যাবে আর কি। আচ্ছা, জি। অনেকেই তো দেখা যায় যে 15 দিনের বাচ্চা অনেক বিভিন্ন জায়গা থেকে খামারিদের কাছে বা প্রতারক কিছু চক্রের কাছে আইসা যে 20 দিন 25 দিন বলে দিয়ে দেয়, সেক্ষেত্রে তারা কেমন ক্ষতির সম্মুখীন হয়? দেখা যাইতেছে অনেকেই তো এরকম প্রতারণাটা শিকার হয়। তার কারণ এটা হাঁসটা সে লিগেল খামার থেকে ক্রয় করতে পারে না, জি, বুঝছেন? দেখা যাইতেছে একজনের কাছে আসলে পরে অন্যের খামার থেকে সংগ্রহ করে হাঁসটা দিয়ে দিল। আর আমার যে বিষয়টা হচ্ছে, আমার প্রত্যেকটা সেট, প্রত্যেকটা বাচ্চা ডেট টু দা বাই ডেট লেখা থাকে। আমি কত ডেটে বাচ্চাটা আনছি, হ্যাঁ, এই ডেটে আমি কোন মেডিসিনটা প্রয়োগ করতেছি, আমার কিন্তু এভাবে একটা লিখিত বয়স থাকে আমার খামারের হাঁসের, সব হাঁসগুলারই। তো এই জন্য কোনো সমস্যা নেই যে আমার এই বাচ্চাগুলো দেখতেছেন যেগুলো ব্রোডিং করতেছি, এটা কিন্তু ডেট দেওয়া আছে যে এত ডেটে আমি বাচ্চাটা আমার খামারে উঠাইছি। আচ্ছা, এই ব্রোডিংয়ে আপনাদের কেমন লাভ হয়? আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ব্রোডিং নিয়ে যদি কেউ চাষ করতে চায়, ডিমের উপযোগী করতে চায়, ডিম উৎপাদন করতে চায়, সেক্ষেত্রে তাদের লাভ কেমন? ওনাদের জন্য আরো ভালো। দেখা যাইতেছে ওনারা ব্রোডিং করতে পারবে না। ব্রোডিং করার সময় যদি দেখা যাইতেছে 1500 বাচ্চা নিল, হ্যাঁ, 1500 বাচ্চার মধ্যে যদি 500 বাচ্চা মারা যায়, তাহলে তো দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ বাচ্চা মারা গেল, অনেক লস। তাহলে তো এইখানেই তো অনেক টাকা তার লস হয়ে গেল। আর আমাদের কাছ থেকে যদি ব্রোডিং করা বাচ্চাটা নেয়, তাহলে তো এটা মরার সম্ভাবনা খুবই কম থাকে, খুবই কম থাকে, তাই না? আর এটা নিলে তো একেবারে রেডি, ব্রোডিং করা বাচ্চাটা নিলে তার কোনো নাই, নিব আর নিয়ে খাবার দিতে পারবো। আর প্রথম বাচ্চাটা তো খাওয়ানোর কোনো সিস্টেমই জানতো না, আচ্ছা, মেডিসিনের সিস্টেম জানতো না, এই জন্য মারা যায়। ব্রুডিং হাঁসে কি কোনো ধরনের টিকা দিতে হয়? হ্যাঁ, অবশ্যই দিতে হয়। ব্রোডিং হাঁসের 1 সপ্তাহ বয়সে, 10 দিন বয়সে হাঁস বাচ্চাটাকে আপনার দিতে হয়, রানীক্ষেত ভ্যাকসিন দিতে হয়। রানীক্ষেত ভ্যাকসিন, সেটা কি চোখে? না, ওটা ঘাড়ে করতে হয়। ঘাড়ে করতে হয়। আচ্ছা ইমরান ভাই, দেশে তরুণ উদ্যোক্তা অনেক আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বেকার যারা আছে আমাদের মতো, বেকার যারা আছে, আমি মনে করি চাকরির পিছনে না দৌড়িয়া একটা ব্যবসা বাণিজ্য করুক। দেখা যাইতেছে একটা ছাগলের খামার করতে পারে জায়গা থাকলে, একটা গরুর খামার করতে পারে, হাঁসের খামার করতে পারে। তো খামার করলে তো আবার দেখা যাইতেছে অল্প পুঁজি খাটাইলেই একটা ব্যবসার কর্মসংস্থান করতে পারে, আচ্ছা তাই না? আচ্ছা, আপনার কাছে আমার সর্বশেষ একটি প্রশ্ন থাকবে, সেটি হলো মাসে 10 থেকে 12,000 টাকা আয় করার জন্য কতটি হাঁস পালন করতে পারে একজন মানুষ? একটা মানুষ যদি ডিম পাড়া হাঁস 100 হাঁস পালন করে, তাইলে আমার জানা মতে এই মানুষটা হাঁস পালন করে কমসে কম 20,000 টাকা মান্থলি তার ইনকাম থাকবে। নিজে পরিশ্রম করবে, হ্যাঁ, নিজে পরিশ্রম সবকিছু নিজে করবে। আচ্ছা, প্রিয় দর্শক, ইমরান ভাইয়ের কাছ থেকে, মোহনগঞ্জ থেকে সরাসরি জানানোর চেষ্টা করতেছিলাম হাঁস পালন করে আপনারা কিভাবে লাভবান হবেন, হাঁসের রোগ সম্পর্কে, ব্রুডিং সম্পর্কে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হাঁস পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এ পর্যন্ত আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফিজ।